যখন ভাঙে বেড়ে তোর খেলা আর জানে বারত মেরে পাগুন হলো যাওয়ার বেলার চলো মাদ্রাসাতে যাই। আসর ভাইরা আমার দুয়ার দিকে যাচ্ছে 5000 একজন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ও তোমার ভাতি আল্লাহর নবীকে বলেন, আবু তালেব ভাতিজা ইসলাম প্রচার করে দাও। এই ব্যাপার নবী আমার বলেন, চাচা গো আল্লাহর হুকুম হয়েছে আমাকে কাজ করতে হবে। আল্লাহু আকবার। এটা তো হলো। এবার ওপর দিকে চলেন, এ দুনিয়ার বাদশাহী দুনিয়ার ধন এবার বাদশা বানিয়ে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু একদিন এক সময় ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি চলে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু এবার গেলেন, দরজা খোলা হলো, সেই বাড়ি দেখে আসলাম ভাই, সেই বাড়ি দেখে আসলাম, সেই বাড়িতে বসা দিলাম হযরতে জান্নাতি খাতুন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি গ্রিল দিয়ে ঘিরে দিয়েছে। বাইরে থেকে দর্শন করলাম, অনেক অনেক নষ্ট হয়ে গেছে। যাই হোক বেরাদারি, আল্লাহর নবী গেলেন, ফাতেমা ফাতেমা আব্বা হুজুর সালাম কালাম হলো। আল্লাহর নবী বলেন, বেটি ফাতেমা বাড়িতে একটু খাবার থাকে তো দাও। বেটি ফাতেমা একটু খাবার থাকে তো দাও। আব্বার বুকে জড়িয়ে গেলেন, ফাতেমা কাঁদলেন, ফাতেমা চোখের পানি ফেলে কাঁদলেন গো। নবী আমার বলেন, ফাতেমা তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, তোমার চোখের পানি তোমার বাপ আমি সহ্য করব না। ফাতেমা শোনো, তোমাকে আমি দেখি মা বলে ডাক দিই, তুমি আমার হাত ধরে চুম্বন দাও। ফাতেমা আমার মতো সুন্দর চেহারা আল্লাহ দুনিয়ায় কাউকে দেননি, আর তোমার চেহারা আমার মতো। শোনো শোনো ফাতেমা, আল্লাহ দিয়েছেন আমার চেহারা তোমাকে। এবার আসো ফাতেমা, আমি 6 বছরে মা আমেনা হারা, আমার মা মারা গেছিল। ফাতেমা আমার মা আমেনা দেখতে ছিল তোমার মতো। তোমাকে যখন দেখে আমি মনে করি আমার মা আমেনাকে দেখে নিলাম। বেটি কাঁদিও না, কি ব্যাপার বলো? আব্বা হুজুর আমাকে কয়েকদিনের জন্য বাড়ি নিয়ে চলুন। আল্লাহর নবী বলেন, ফাতেমা খাবার কিছু থাকে তো দাও দাও দাও। আব্বা যার কিছু নাই যে দেব, তবে আসুন আব্বা আব্বা গো আমাকে কয়েকদিনের জন্য বাড়ি নিয়ে চলুন। নবী বলেন, ফাতেমা শোনো, তুমি কাঁদিও না, তুমি সলিড দাঁড়িয়ে যাও, তুমি আমার পায়ের দিকে দেখো। নবীর পায়ের দিকে দেখলেন, নবী আমার পা মোবারক তুললেন। আর যেমন বন্যাতে আপনার নদীতে বন্যার সময় ওইবার কচুরি পানা পানা নদীতে পানির স্রোতে বয়ে যায়, সারা দুনিয়ার ধন আমার রাসূলুল্লাহর পায়ের তলা দিয়ে বয়ে যাচ্ছে। এ বেরাদার আসুন তাই বলি, নবী আমার বলেছেন, আল্লাহু ইউতিনা ওয়া কাসিমিন, আল্লাহ তাই আর নবী মুস্তাফা বন্টন করেন। যারা ইহা জগৎ পর জগতের ধনের মালিক আল্লাহ নবী মুস্তাফাকে বানিয়ে দিয়েছে। খুব সুন্দর মজলিস। 5000 একজন দেন, একটু দোয়াটা করি। সামনে থেকে একজন হবেন না, সববার হন। যদি থাকে দেন, না থাকলে পরে দেবেন। যে দেবেন সে বলবেন। একজন হাত উঠাবেন বাবু। ঈদের খুশির চাঁদ উঠেছে। একজন মা আমার বলেন না 5000। আজ হলো সকাল ভোর, দিনের নবী গেলে হইলেন বেঘোর, দয়াল সাগর নবী আমার কান্দেন যারে যার ভাইয়া। ফাতেমাকে বলেন গিয়া রে, কান্দ উম্মতের লাগিয়া, দয়া সাগর নবী আমার ফাতেমার কাছে কেঁদে বলেন, মাগো ঘরে খাবার কিছু আছে নাই গো? বলেন মা ফাতেমা, নয়ন ভরা জল কেঁদে কেঁদে বলছে
সাল্লি আলা বল দয়ার সাগর নবী আমার পেটে পাথর বেঁধে মদিনা ধরলো রে নবীর পরশে মদিনারই ভিজা মাটি আমার নবীর চোখের জল। হুজুর আমার মোবাইলে আমার হাতের দিকে দেখেন, মসজিদে নববীর এলাকাটা বিশাল। এখান থেকে রোড নয়, ওই যে ওইখান থেকে ওই গ্রামটার নাম কি, জিয়াগাছি। এইদিকে জিয়াগাছি, আর এইখানে এইদিকে চলে যান পাম্প পার হয়ে চলে যান গোবিন্দপাড়া। জি, তার আগে গ্রামটার নাম কি, কালীগঞ্জ। তারপরে এইদিকে অতটা চলে যান, মসজিদ না মসজিদে নববীর এরিয়া। 70,000 ফেরেশতা আসরে আসে। থামো, ফজরে চলে যান, নবীর উপরে দরুদ আর সালামের নাজরানা পেশ করেন। ফজরে আসেন 70,000, আসরে যান, জিজ্ঞেস করেন বিখ্যাত মুক্তি রয়েছেন এখানে আমার আশেপাশে অনেক। একটু দেখেন, আমি 9 দিন ছিলাম, 9 দিনই রাখবে মদিনাতে। মদিনার গোটা এলাকাটা সব সময় এরকম দুলছে, কি আছে না আছে আল্লাহ জানেন হুজুর। ভূমিকম্প যেমন হয়, তো মদিনার চত্বরটা সব সময় এরকম হিলছে দুলছে, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। যারা অনুভব করতে পারবে, অনুভব করতে সবাই কিন্তু পারবে না, খুব গভীর ভাবে সেটাকে ভাবতে হবে, বুঝতে হবে, জানতে হবে, তারা বুঝতে পারবে। জি, এইভাবে সব সময় বাচ্চাকে যেমন দোলনা দেয় ওইরকম দোলনা দিচ্ছে। আরে বলছি ঘটনা, শান্তি পাবেন, দোয়া করবো এবার। কই দাও একটা কোরআন মাজিদ। রাবিয়া বিবি 1000, 40টা মা আমার 1000, যদি থাকে দেন, না থাকলে পড়ে। আরে ধান দেন না গো। আপনি অনেকবার বললেন, মনে দুঃখ নিয়েন না, আপনি অনেকবার ইশারা করেছেন, দুঃখ নিয়েন না। নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম? শহীদুল আলী সাহেব। তোমার নিজের নাম তুমি রহমানুর রহিম রেখেছো, তোমার নাম গাফুরুর রহিম রেখেছো। তুমি যদি কবুল না করো, কে করবে গো আল্লাহ? কে করবে? কবুল করো। তাই আমার ভাই মৌলানা সাহেব জিয়াউল 1000, এই মৌলানা জিয়াউল লেখেন তো 1000। এই ভলান্টিয়ার এদিকে এসো, এদিকে এসো। এই জিয়াউল মৌলানা বাড়ি কোথায় জিজ্ঞেস করো। পরাণীনগর। আমার বাবা এবার চিনে নিয়েছি। আমার শোনাইছে খুব ভদ্র, খুব ভালো ছেলে, এত নম্রতা ভাব নিয়ে চলাফেরা করে, হুজুর বলে কথাবার্তা বলে, তো মাথায় হাত রেখে দোয়া দিকে যাক, আল্লাহ বড় করুক, ভালো রাখুক। আমিও বলি কি আমার জন্য একটু দোয়া করিও বাবু, করিও। জি, আমিও বলি আল্লাহ ভালো রাখুক, জোয়ানে হারকাত দেখ, বুকে হিম্মত দেখ, আল্লাহ বরকত দেখ বাড়িতে সবার। এবং বাড়িতে যদি কারি মুসিবত থাকে, আল্লাহ মুসিবতকে দূর করে দেখ। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। জিয়াউল 1000 লিখলেন। আর একজন ভাই হাত উঠাবেন 1000। এবার তো শুরু হলো সামনে থেকে, আর একজন এই তো সামনে এবার শুরু হলো। কই মৌলানা মুসলিম 1000। না রে, ভালো আছেন? এইসব লোককে দেখছি ওই ছোট থেকে। মৌলানা মুসলিম 1000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হাজি জুলজাল হোসেন, কোথায় বাড়ি? চানোয়ার জুলজাল হাজি সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। জোরে বলেন না গো, আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। হাজি জুলজাল সাহেব 1000 টাকার দাতা। 3টা হলো 10টার মধ্যে দিয়ে দোয়া করে দিব। কি নাম? রব্বুল হোসেন। আপনি মনটাকে দুর্বল করবেন না, আল্লাহর কাছে ছোট বড় নাই। যখন কাবাতে ইহরাম পরে চলে গেলাম, সাদা তহবন কাটা মুর্দাকে যে দেয়, কাফন করতে হয় হাজিরাকে, ওটাকে ইহরাম বাঁধা বলে। কাবা তওয়াফ করে, সাফা মারওয়া সাই করে, মিনাতে যাই, আরাফাতে যাই, মুজদালিফায় যাই। আরাফাতে এসে এই মিনাতে এসে নাড়া হয়ে গেল, এইবার কুরবানি হয়ে গেল, ইহরাম খুলে দাও। তো জিন্দা থাকতে মানুষ মরে, ওই আপনার যখন হজ করতে গিয়ে ইহরাম বেঁধে দেয়। তাই বলি ভাই আল্লাহ, ভাই জান আমার ওখানে ধনী গরিব নাই, সবার মুখে এক কথা, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক
লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হাজী সাহেব আর কিছু মনে থাকে? শুধু ওইটাই, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আসুন ভাই জান আমার, তিনজন হয়েছেন, আর একজন ভাই আমার 1000 টাকা হাত উঠাবেন, একটু দোয়াটা করি। মাস্টার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কম করে 50টা জালসাতে মাস্টার আমার মুফিজউদ্দিন সাহেব চাচা যান, আপনার ওই মালতীপুরের কাশিপাড়া আমার চাচা সব মাদ্রাসাতে দান করেন, মসজিদে দান করেন। তাই মালতীপুরের কাশিপাড়ার মাস্টার মফিজউদ্দিন সাহেব 1000, কাশিপাড়ার 4টা হলো, আর আপনার 6টা। আচ্ছা আর একটা কেউ বলেন তো বাবু, পারলে দিবেন কিন্তু নাই। এখন ধান মায়েরা, এই ভলেন্টিয়ার, আপনারা ভলেন্টিয়ারকে দুর্বল করে রাখেন না। ভলেন্টিয়ার 5টা বসে কেন, কাগজ আর কলম নিয়ে মেয়েদের দিকে চলে যাও গা, লেখো গা, যাও না রে ভাই। বাবু 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 ভলেন্টিয়ার পাঠিয়ে দাও 500টা ভলেন্টিয়ার কথা তো মেয়েদের দিকে। কে समझ में नहीं आया? अब्बू खराब है। उमर 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 कितना जी? उमर कितना? না না না, সবই বুঝছি তো, আমি তো উর্দু তো হাল করি, উর্দু পড়ি, আমি উর্দুতে বলি। 74-75 होगा। तो किस बीमारी में मुब्तला है जरा बोलिएगा। सुनिए, मैं जब जाऊंगा ठीक है तो 1 बोतल पानी लेके जाना। তুমি খাবা, তোমার পিপাসা দূর হবে, তোমার ক্ষুধা মিটে যাবে, তুমি বাড়ি যাও, আর বনবাসে থাকতে হবে না। আর বাইতুল মুকাদ্দাস শহর থেকে তুমি লোকজনদের এনে তুমি বিসমিল্লাহ বলে গাছি লাও, পাকা পাকা খেজুর দেবো। এ মরা খেজুর গাছ থেকে পাকা পাকা খেজুর পড়েছিল, বিসমিল্লাহ বলাই মা 786 বিসমিল্লাহর বরকতে 786 টাকা বলেন একজন মা। কে আছে? কে তোমার মা? তোমার মায়ের নাম কি? জোবেদা বান্দি আল্লাহ। আচ্ছা দুয়াটা আগে করে দিই, জোবেদা 1000। তবে 1000 করে 10টা বলেছিলাম তো 7টা হইলো, আর 3টা হবে না, ঝুঁক লেগে আছে। দেখি উটগুলা এবং চতুষ্পদ জন্তুগুলা চলে আসে, আর ধরতে ধরতে এসে আমার কদম তলে সালাম দিয়ে বলে, আমি না তোমার জন্য খুশির খবর, তুমি রহমতের নবী নূর নবী মুস্তাফার মা হতে চলেছো। বলে দেন সুবহানাল্লাহ। আব্দুল মোতালেবকে বলেন, আমি না আব্বা জানি, আমি বুঝতে পারছি আল্লাহ আব্বা গো, আমার ঘরটা যেন সব সময় আলোয় আলোকিত হয়ে থাকে। নবী মোর পরশমণি, নবী মোর সোন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপেছে জন সেই তো দোজাহানের ধনী। আমার গলা কেন বসে না আর বুকে কেন লাগে না দেখেন, এখন একটু বলে দিই তাহলে বুঝতে পারবেন। আমি এই গজলটার শুরুতে 2বার ভাঁজ টেনেছি না, টানিনি? ওই ভাঁজে যদি দিতাম তাহলে বুকে লাগতো আর গলা বসতো। ফট করে এই থেকে এই নামিয়ে নিলাম, এই বলি প্রতি রাত 3 ঘন্টা 4 ঘন্টা করে বুক ফাটিয়ে গলা ফাটিয়ে গলা বসে না। এই জন্যই বলার মধ্যে টেকনিক আছে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর নূরে খোদা, তারে সকল পয়দা। বর্তমান ক্যাশিয়ার কত? 5100। কই জিলানি? কার নাম জিলানি? আচ্ছা জিলানি দেখা হয়েছিল না? আমার ব্যাটার নাম জিলানি, ছোট ব্যাটার নাম। এই আমি যাবো তখন দেখা করবো, নাম বললিও, ঠিক আছে? জি জি জি, এর নাম লেখা আছে জিলানি বলে। আব্দুল্লাহ জিলানি আমার ছোট বেটার নাম। তো আমার মিত বেটায় 5100। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার মিত বেটা 5100। এইভাবে যদি 50টা ব্যক্তি দাঁড়িয়ে যায় জালসায়, এমনি কামিয়াবি, আর মাদ্রাসা হাসবে, মাদ্রাসা হাসবে। মাদ্রাসার সভাপতি রকিবউদ্দিন সাহেব বর্তমান। রকিবউদ্দিন সাহেব না না ঠিক আছে। নারায়ে তাকবীর। তো বংশের মধ্যে বড় তালিকা। ও তার মানে আপনি ইশারা দিচ্ছেন কি তাহলে আমি 51 দিয়েছি, 52 দিবে? না না, ঠিক যেটা দিচ্ছে ঠিক ঠিক আছে বাবু, আল্লাহ আরো বড় করুন।
আল্লাহ হায়াত বাড়ায়, বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের সৌন্দর্য উন্নয়ন, আপনাদের সৌন্দর্যকে রক্ষা করবেন। ওকে, জি জি, নামটা আব্দুল রকিব। নারায়ে তাকবীর, জোরে বলেন না গো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রকিবউদ্দিন সাহেব 10,500 টাকার দাতা, 10,500, 10,500 রকিবউদ্দিন সাহেব, খুব দাম সুন্দর। আর তিনটা কিন্তু 1,000 করে নিব আর দোয়া করব। একজন দেবেন বাবু, যদি না পারে 500 করে দেন তো, তিনজন ছাড় দিলাম। হাজি সাহেব, এই হাজি সাহেব, এই বসেন, দোয়াতে শরীক হন। এই তো 5 মিনিটের মধ্যে দোয়া হবে। এবার বলে দিলাম, ঘড়ি দেখেন। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর নূরে খোদা, তারে সকল পয়দা, নবী মোর নূরে খোদা, তারে সকল পয়দা। আদমের কলমেতে, আদমের কলমেতে তারি নূরের রসনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন। কি দিলি, কি তোর নাম কি? নুরি ইসরাত। সামনে বছর আবার দিবা, হ্যাঁ বেশি করে সামনে বছর দিবা, নিয়ত করে নিবেন মা। সামনে বছর বেশি করে দেন, 1,000 টাকা একটা মা দেন না গো, ও মায়েরা দেন মা। কি নাম? খাবির, ভালো খাবির বাবু আমার 500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আর দুইজন দেবেন ইনশাআল্লাহুল আজিজ। দিয়ে দেখেন গজালটা হয়ে যাবে। 5 মিনিট সময় বলেছি, দোয়া করব, তারপর আবার বক্তব্য শুরু হবে। ওই যে হুর মুখ বের করে যদি করে, সারা দুনিয়ার মানুষ দেওয়ানা পাগল হয়ে যাবে, কাজকর্ম ছেড়ে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে এবার চেয়ে থাকবে, দেখতে থাকবে। ভাই জানা আমার, নবী মোর পরশমণি, নবী মোর নূরে খোদা, তারে সকল পয়দা। আদমের কলমেতে, আদমের কলমেতে তারি নূরের রসনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, বলেন তাজ মোহাম্মদ 500 টাকার একজন বাকি। দেখেন আবার মাওলানা সাহেব চলে আসছে। তাজ মোহাম্মদ 500 টাকা, মাশাআল্লাহ। ওই নামে সুর ধরিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হইয়া, ওই নামে আকুল হইয়া ফুল ফুটে সোনার বরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি। দেখেন গরিব মানুষ, এই গরিব মানুষ আপনারা আল্লাহর ওয়াস্তে নবীর গোলাম সেজে মাদ্রাসার জন্য, দ্বীন ইসলামকে আগানোর জন্য দান করছেন। নামটা কি বললেন? মমতাজ সাহেব 500 টাকা। কোথায় বাড়ি? ডাক্তার সাহেব 2100। ডাক্তার সাহেব, ডাক্তার কিসের ডাক্তার? ডাক্তার আল্লাহ যেন বরকত দেয়। একটা ইঞ্জেকশনের দাম 3000 টাকা দিয়ে 5100 করে দেন, 5000। আচ্ছা কম ডাক্তার, ঠিক আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জামাই সাহেব, জামাই সাহেব, জি ডাক্তার কি নাম? কি নাম ডাক্তার? সিরাজউদ্দিন সাহেব, হাজী আলহাজ সিরাজউদ্দিন সাহেব, আপনার 2100 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রাত জাযা। গোটা এলাকার লোকেরই জামাই। আরে আমাকে সব মাওলানা তালবে ইলমেরা নানা বলে। এক জায়গাতে সালা ওর বেটাকে দেখতে গেছে, ওর বাপ, তোর বাপ বলছে না না, তোমার বেটাও বলছে যে না না। সবারই নানা, সরকারি নানা হুজুর বলছে এরকম।
প্রত্যেক মুমিন ভাই ভাই তো ওর বাপের সামনে বলছে, ওর বাপ নানা বললো, ও শুনলো, তারপর ও আবার বলছে নানা। ওর বাপ তখন ওর দিকে এদিকে রেগে তাকাচ্ছে। আমি নানা বললাম, তো ওর নানা মিলে দিলে। তো যার 2100 টাকা দিয়ে মাশাআল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ খাইরাস দাদা ভাই হয়ে গেল আমার কোটা পূরণ। 5 মিনিট কিন্তু হয়নি, আর 1.5 মিনিট আছে। 100 টাকা করে টাকা, 8টা জান্নাত, 8টা জান্নাত, মাইট মাইট তলে জান্নাত। আল্লাহ কবুল করুক। 8 জন ভাই আমার 100 টাকা করে টাকা কে আছে? এই 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 ভিডিওকারী, এই ভিডিওকারী, এই 100 টাকা করে টাকা তুই পকেটে থাকে দেন। মেলাতে কত খরচ হলো গো? এই মেলাতে কম করে 3 লক্ষ থেকে 4 লক্ষ টাকা খরচ হলো নগদ। সব মাল কেনা বেচাতে হইল না ভাই? তো জালসাতে যদি স্টেজে 2 লাখ নাও হয়, 4 লক্ষের বেশি না, কম করে 8 লক্ষ টাকা নগদ বেচা কিনা হোক, গরিবের সংসার চলুক। আমি মানা করছি না, বাধা দিচ্ছি না, জি আমার লক্ষ্য আলাদা। আজ 8 থেকে 10 লক্ষ টাকা মাল বেচা কিনা হইলো। এবার ধরেন খেলেন, আপনারা খেলেন, খেতে হবে, ওদেরও তো সংসার আছে, ওদেরও ব্যবসা চলছে, একটা জালসার উপর দিয়ে ওদেরও ব্যবসা চলছে। নেকি কিন্তু আপনারাও পাচ্ছেন এবং মাদ্রাসা কমিটিও নেকি পাচ্ছে কিন্তু, জি। তো আপনারাই তো দিলেন 10 লাখ, তো এইখানে যদি 5 লাখ না দেন তাহলে কি করে হবে? ওই মায়েরা, ভিডিওওয়ালা দেখেন, ওই মায়েরা যারা কুটুম এসেছেন, এরা দান করতো 500,000 করে। তোমরাকে খাওয়াবার লাগে গোশ কিনেছে, মশলা কিনেছে, তোমরা দান দাও। যত কুটুম এসেছেন আপনারা দান দেন, যত বইনেরা এসেছো তোমরাকে দান দিতে হবে। না তো আল্লাহ এসেছিল, ওরা দান করতো, এরা দান করেনি, আল্লাহ বাড়ি যাবে তাই জানে ভূতে ধরে। শরীফ 500, না না ভূতে ধরবে না, ভূতে ধরবে না। আনোয়ার 500, আবুল হোসেন 500, গোলাম কৌশে সন্ধানী 100 টাকা, আমেনা 500। মা খুব দিয়েছেন দান, খুব দিয়েছেন। 7 ভাই তোমার হাত ধরে বলছি, দেখো এই কোনার দিকে এই 30টা মায়ের মধ্যে 786 টাকা বলো তো, লিখে দিবে, যাও এইটা দিয়ে ঢুকো। একজন মা আমার বলেন তো 786। এই বাবু, এই 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 খাতা লিয়েছেন তো, খাতা লিয়েছেন 786। আমি তাড়াতাড়ি করছি, দোয়াটা করে দিই। আর 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 1 মিনিট, কই নামগুলো বলেন তো, ধান বলেন না নামগুলা। জয়নাল আবেদিন 10 কেজি, মনসুর 10 কেজি, আশরাফুল 10 কিলো 25 কেজি, মনসুরা 10 কেজি, দানেশ 10 কেজি, আশরাফুল 10 কেজি।